আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো সিএসএস কতভাবে লেখা যায়? তো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস, এই ৩ ধরনের সিএসএস লেখা হয়। তো ইনলাইন সিএসএস হলো HTML এলিমেন্টরে সিলেক্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে সরাসরি লেখা হয়। ট্যাগ সিলেক্টর, প্রপার্টি অ্যান্ড ভ্যালু, এটাই হলো ইনলাইন সিএসএস। তো ইন্টারনাল সিএসএস হলো HTML ডকুমেন্টের হেড সেকশনের ভিতর লেখা হয়। তো এই দেখেন এখানে লেখাটা হলো ইন্টারনাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস হলো HTML থেকে আলাদা একটি সিএসএস ফাইল, সিএসএস কোড লেখা, এরপর HTML ফাইলে হেড সেকশনে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে সেই সিএসএস ফাইল যুক্ত করা হয়। তো সিএসএস কতভাবে লেখা যায়? তো আমি আমার কম্পিউটারের হোম স্ক্রিনে আছি, হ্যাঁ। তো এখানে আমি আপনাদেরকে বলি যে আমরা সিএসএসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি সিএসএস ফাইলটা অন করতেছি। এখানে দেখুন index.html একটা হলো ফাইল ক্রিয়েট করা আছে। তো আমি এটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক একটা ওয়েব পেজ এসেছে। তো আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। তো অন করার পর এখানে আমি বলে রাখি যে আমরা তো প্রথমে শিখবো হলো ইনলাইন সিএসএস, হ্যাঁ। তো আমি কন্ট্রোল-সেভ, এখানে আমি রিফ্রেশ করতেছি। তো দেখতে পাচ্ছেন যে ঘরটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো আমি এখানে লিখি h1 সেটা হলো হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল-সেভ। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরা HTML কাঠামোটা একটা অবকাঠামো, কিন্তু এটার মধ্যে কোনো কালার বা রং করার নেই। তো আমি যদি এখানে কালার করতে যাই, তো ধরুন আমি এই লেখাটা কালার করব, তো সেক্ষেত্রে আমরা আজকে ইন্টারনাল শেষে শিখব, হ্যাঁ। তো আমি এখানে যদি লিখি যে স্টাইল অ্যাট্রিবিউট STYLE স্টাইল ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতর লিখলাম COLO আর কালার RED রেড। কন্ট্রোল-সেভ, এখানে আসি পেজ রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন যে কালার রেড হয়ে গেছে। এটা হলো ইন্টারনাল সিএসএস। তো আমি এখানে সেমিকোলন দিয়ে আবার আর একটা অ্যাট্রিবিউট যদি ইউজ করি, সব কিন্তু ছোটো হাতেরই লিখতে হবে, হ্যাঁ। TEXT টেক্সট -ALIGN টেক্সট অ্যালাইন CENTER সেন্টার। কন্ট্রোল-সেভ। এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে টেক্সট অ্যালাইন সেন্টার মানে সেন্টারে চলে গেছে। আবার আমি যদি এখানে সেমিকোলন দিয়ে আর একটা আর্গুমেন্ট দেই যে TEXT টেক্সট DECORATION টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন UNDERLINE টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। কন্ট্রোল-সেভ। তো আমি এখানে রিফ্রেশ করতেছি, দেখতে পাচ্ছেন যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হয়ে গেছে। তো আমি এখন বলি, আমি এই যে ট্যাগের ভিতরে আমি প্রথমে বলেছিলাম ইনলাইন সিএসএস হলো মূলত ট্যাগের ভিতর লেখা হয়, মানে একই লাইনে ট্যাগের ভিতর লেখানো হয়। মানে এই যে ট্যাগ আছে সেই ট্যাগের ভিতরে আমরা এই ইন্টারনাল সিএসএস লিখছি। তো মূলত ইন্টারনাল সিএসএস এটাই, মানে একটা HTML ট্যাগের ভিতর যদি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে সেই ট্যাগটার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে কালার মানে তারপর স্টাইল বা বিভিন্ন রকমের রূপ আকৃতি পরিবর্তন করা হয়, সেটাই হলো ইন্টারনাল সিএসএস। তো আমি এবার হলো এটাকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ। কন্ট্রোল-সেভ। তো আমি আবার হলো
সেম একটা HTML অবকাঠামো। এবার আমরা জানবো হলো ইন্টারনাল সিএসএস সম্পর্কে। তো আমি এখানে হেড ট্যাগের ভিতর এখানে লিখলাম হলো STYLA স্টাইল, STYLA স্টাইল। হ্যাঁ, তো স্টাইল একটা ট্যাগ, এটা হেড ট্যাগের ভিতর লিখলাম। হ্যাঁ, তো এই হেড ট্যাগের ভিতর স্টাইল ট্যাগ লিখছি, এটা হলো আমরা হলো ইন্টারনাল সিএসএস লিখবো এখানে। হ্যাঁ, তো ইন্টারনাল সিএসএস মূলত এইভাবেই লেখা হয়, হেড ট্যাগের ভিতর স্টাইল ট্যাগ দিয়ে এর ভিতরে আমরা ইন্টারনাল সিএসএস লিখব। তো আমি এখানে লিখি যদি H1 COLOR কালার RED কন্ট্রোল এস সেভ। তো আমি যদি এবার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে কালারটা রেড হয়ে গেছে। এটাই হলো ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, যদি না বুঝে থাকেন তাহলে আমি সহজভাবে বুঝে দেই। এটা হলো ইন্টারনাল সিএসএস। কেমনে এটা ইন্টারনাল সিএসএস? আমি এখানে আমরা সিলেক্টর সম্পর্কে জানছিলাম, সেই সিলেক্টরকে কল করছি হেড ট্যাগের ভিতর স্টাইল একটা ট্যাগ ইউজ করে। আমরা হলো এই স্টাইল একটা ট্যাগ ইউজ করে আমরা এই হেড ট্যাগকে টার্গেট করেছিলাম। তো এখন আমি বলি যে এই হেড ট্যাগটা আমরা যদি একটা ক্লাস অ্যাট্রিবিউট লিখি, CLASS ক্লাস ইজ ইকুয়াল টু CP। তো আমি এখানে যে ক্লাসের পরিবর্তে ডট চিহ্ন দিই এবং সিপি লিখি, কন্ট্রোল এস সেভ। তো দেখতে পারতেছেন যে এটা কিন্তু তাও সেম ওই অনুরূপে আছে। তার মানে এই সিপিটা হলো, এটা হলো ক্লাস সিলেক্টর, এটা হলো এই H1কে এ টার্গেট করছে। আবারও এখানে যদি আমি লিখি যে BACKGROU ব্যাকগ্রাউন্ড -COLOR কালার GRWN গ্রিন, কন্ট্রোল এস সেভ। তো আমি এখানে রিফ্রেশ করতেছি, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। তো এটাই হলো মূলত হলো ইন্টারনাল সিএসএস। এবার আমি দেখাবো হলো আমি এগুলোকে সরাই দেই, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এটাকেও আমি সরাই দেই বোঝার সুবিধার্থে। তারপর এটা এইভাবে থাক, কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি এবার আমরা জানবো এক্সটার্নাল সিএসএস সম্পর্কে। তো আমি যদি এখানে আরেকটা নিউ টেক্সট ডকুমেন্ট লিখি এবং এখানে লিখি যে EXTERNAL এক্সটার্নাল সিএসএস, কন্ট্রোল এস সেভ। তো এক্সটার্নাল সিএসএস। তো এখন আমি এই এক্সটার্নাল সিএসএসকে আমি একটা নোটপ্যাডে অন করতেছি। হ্যাঁ, এডিট উইথ নোটপ্যাড। এবার আমি দেখেন এখানে হলো মানে এখানে একটা হলো বিষয় কি, যে আমি কিন্তু এখানে দুটা ফাইল ক্রিয়েট করেছি। একটা হলো index.html আর একটা নোটপ্যাডের মধ্যে আনছি হলো এক্সটার্নাল সিএসএস। তো আমি এবার এই দুটা হলো এক্সটার্নাল, মানে আমরা এখানে সিএসএস লিখবো, এটার সঙ্গে index.html এর সঙ্গে লিঙ্ক করব এবং সেই লিঙ্কের মাধ্যমে আমরা ওই এক্সটার্নাল পেজে যা লিখবো তাই কিন্তু এই index.html এর সঙ্গে একত্রিত হয়ে ব্রাউজারে প্রদর্শন করবে। তা আমি এখন যদি এখানে লিখি, একটা লিঙ্ক তৈরি করি, LINK লিঙ্ক REL লিঙ্ক রেল ইজ ইকুয়াল টু স্টাইল শিট STYLE স্টাইল শিট SHEET লিঙ্ক রেল স্টাইল শিট টাইপ TYP টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট CSS TXT টেক্সট /CSS href is equal to href href is equal to EXTERNAL external dot CSS, control S save।
তো আমি এবার হলো এক্সটার্নাল সিএসএস মানে দুটা আলাদা আলাদা টেক্সট ডকুমেন্ট অন করছি। একটা হলো index.html আর এই যে এখানে লিঙ্ক রিয়েল স্টাইল শিট এর মাধ্যমে আমি হলো এক্সটার্নাল সিএসএস ফাইলটাকে কল করছি। তো এবার আমি যদি এখানে লিখি h1 COLO আর কালার RED কন্ট্রোল সেভ রিফ্রেশ, তো দেখতে পাচ্ছেন যে এক্সটার্নাল সিএসএসটা আমার খুব সুন্দর কাজ করতেছে। কারণ কি আমি এখানে লিঙ্ক রিয়েল স্টাইল শিট এবং টাইপ টেক্সট সিএসএস এই পেজুগেন আমি এখানে লিঙ্ক করাই দিছি হলো ওই এক্সটার্নাল ডট সিএসএস এর সঙ্গে, ওই পেজটার সঙ্গে আমি হলো আমার মেইন ফাইলটা ইন্ডেক্স ডট এইচটিএমএল সঙ্গে লিঙ্ক করাইছি, যার জন্য এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে লিখি যে BACKGROUND ব্যাকগ্রাউন্ড -COLOR কালার GREEN গ্রিন কন্ট্রোল সেভ রিফ্রেশ, তো দেখতে পাচ্ছেন যে আমার সিএসএস সিলেক্টর এবং প্রপার্টি ও ভ্যালু বেশ ভালোভাবে কাজ করতেছে। আমি আবার এখানে লিখি যদি টেক্সট -ALIGN টেক্সট অ্যালাইন CNTR সেন্টার কন্ট্রোল সেভ, এখানে রিফ্রেশ TEXT ALIG, এখানে আমার মিস্টেক হয়েছে ALIGN কন্ট্রোল সেভ, এখানে আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে টেক্সট ডকুমেন্টটা সেন্টার হয়ে গেছে। আবার যদি আমি লিখি TXT টেক্সট DECORA TIO টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন UNDRLINE আন্ডারলাইন কন্ট্রোল সেভ। এবার যদি আমি আবারও রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে আন্ডারলাইন ক্রিয়েট হয়েছে। তো মূলত এখানে মূল কাজটা হলো কি যে এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ, তো এক্সটার্নাল সিএসএস এটাই যে একটা মেইন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সঙ্গে আর একটা ফাইলকে মানে লিঙ্ক করে আমি এখানে এক্সটার্নাল সিএসএস মানে করছি। তো আমি এখানে যদি আবার এখানে এই ফাইলটাকে আমি যদি নিউ ফোল্ডারে রাখি যে EXTER, এখন যদি আমি এই ফাইলটাকে এখানে ঢুকায় দেই তো এখন আমি এখানে যদি ওই ফাইলটাকে খুঁজতে যাই তাহলে কিন্তু এখানে আমাকে লিখতে হবে যে EXTER/কন্ট্রোল সেভ। তো এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে আমার ফাইলটা পুরোপুরি কাজ করে। মূলত ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস এভাবেই কাজ করে। তো আজকে এতটুকুই, আসসালাম।